রমজানের চাঁদ উঠেছে। পুরো শহর জুড়ে এক শান্ত আর পবিত্র অনুভূতি। বাড়ি বাড়ি ইফতারের প্রস্তুতি চলছে। টেবিলে সাজানো খেজুর, ফল, ছোলা আর ঠান্ডা শরবত। শিশুরা অপেক্ষা করছে আজানের জন্য। কিন্তু শহরের এক কোণে ছোট্ট ভাঙা একটি ঘরে বসে আছে এক গরিব মনস্টার। তার নাম মুনু। মুনুও আজ রোজা রেখেছে। সারাদিন কিছু খায়নি, পানি পর্যন্ত না। কিন্তু তার ঘরে ইফতারের জন্য কিছুই নেই। একটা খেজুরও না, এক গ্লাস পানিও না। সে জানালার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির উজ্জ্বল আলো দেখে। সেখানে সবাই হাসছে, একসাথে বসে ইফতার করার অপেক্ষা করছে। মুনুর পেট কোথায় কাঁপছে, কিন্তু সে মাথা নিচু করে হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। ঠিক তখন পাশের বাড়ির ছোট মেয়ে আয়শা তাকে দেখতে পায়। সে বুঝতে পারে মুনুও রোজা রেখেছে, কিন্তু তার কিছুই নেই। আয়শা মায়ের কাছে গিয়ে বলে, আমরা কি ওনার সাথে ইফতার ভাগ করে নিতে পারি? মা মৃদু হেসে একটি প্লেটে খেজুর, ফল আর পানি সাজিয়ে দেন। আয়শা নিজে হাতে সেই প্লেট নিয়ে মুনুর দরজায় যায়। ধীরে বলে, চলুন, আমরা একসাথে ইফতার করি। আজানের ধ্বনি ভেসে আসে। মুনুর চোখে আনন্দের জল। সে খেজুর মুখে দেয়, আর অনেকদিন পর তার মুখে হাসি ফুটে ওঠে। সেদিন পুরো পাড়া শিখেছিল, রমাদান শুধু নিজের ক্ষুধা বোঝার মাস নয়, এটা অন্যের কষ্ট অনুভব করার মাস।